বসেছি শান্তিনিকেতনের প্যাকিং করতে। তো বাতাসে আমার রঙ জ্বলা যায়। করে খবর হয়েছে যে জয়শ্রী 5th সেমিস্টারের রেজাল্ট নামডাক হয়েছে, ও এখন ফেমাস ইউটিউবার। এবার থেকে ওকে প্রোগ্রামে আনতে হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমায় নিতে হবে, তাই তো রুম্পা? ওর এই সম্বর্ধনাটা যদি জলসাচী হিসেবে আমরা ধরি তাহলে এটা মনে হয় আমাদেরও দুজনের একার না, এটা আমাদের এন্টায়ার জলসাচীদের। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচী। সকাল সকাল আমি যাচ্ছি বন্ধুর কাছে, কারণ ওর কাছ থেকে একটা ব্যাগ নিয়ে আসবো। আর আমি একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, কারণ হালকা হালকা ভালোই ঠান্ডা আছে একদম। ওর কাছে যাচ্ছি যখন, তাহলে সম্পূর্ণার কাছেও যাব। ও যে কালকে লাল ওড়নাটা বেঁধেছিল, ওটা আসলে আমার আগের বছর নিয়ে গিয়েছিল, আমার মনেও ছিল না। কিন্তু কাল যেহেতু বসন্ত উৎসব, আমার তো লাগবে, তাই ওর থেকে নিয়ে নেব। ও কেচে দিয়েছে, শুকাচ্ছে, দেখতে পাচ্ছি। আমার ব্যাগ নেওয়া কমপ্লিট, বাড়ির দিকে যাব। এই না, তার আগে সম্পূর্ণের কাছে যাব। এসো। মাছ নিতে নিতে মনে পড়ে গেল যে চানাচুরটা নিতে হবে। একটা চানাচুর নেব। কিছু নিয়ে চলে এসেছি। এই রুটিটা একটু খেতে ইচ্ছা করলো, নিয়ে এসেছি। আর চানাচুর বল দু রকম। কোনটা আবার বাবা কই দেখি কোনটা নেব, আমি না বুঝতে পারছি না, পড়ে যেতে পারে। ওখানে রাখি। তাহলে এটা বাড়ি দিয়ে আসি, বাড়ি বলছি কাকার দোকানে দিয়ে আসি। নিজেও চুজ করতে পারি না, তাই বাড়িতে আনলাম। দিদি বললো ঠিক আছে, ওইটাই রাখা হোক, তাহলে ওটা থাক। মর্নিং ফ্যামিলি, এই যে এইসব খেয়ে দে নাকি আমরা রোগা হব। এই কি হয়েছে? হ্যাঁ, তোকেও দেয়া হবে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। তুই এখন ভালো হয়েছিস, জানিস তো? ঝিঙ্কু তো আর আসে না। সত্যি কথা, আমাদের বাড়ি যেই আসে তাকেই আমরা ঝিঙ্কু নাম দিয়ে দিই। এবার থেকে তোর নাম হয়ে গেল ঝিঙ্কু। ঝিঙ্কু এবার চিনতে শিখে যাবে। রুম্পা যখন প্রথম নাচটা শুরু করে না, তখন থেকেই আমাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে শান্তিনিকেতনে একবার বসন্ত উৎসবে যাবই যাব। অ্যাকচুয়ালি কি বলতো, ও নাচ শুরু করার আগে থেকেই আমার ইচ্ছা ছিল, কিন্তু কার্যক্ষেত্রে কোনোবার হয়ে ওঠেনি। আর এবারে যদিও হয়েছে, ও একা যাচ্ছে। মানে যেদিন স্যার বললো যে শান্তিনিকেতনে প্রোগ্রাম আছে, আমি না পুরো অবাক। আমি কি, আমার নাচের ক্লাসের সবাই, যে এই দিনটা শান্তিনিকেতনে কাটানো আর নাচে, মানে ওখানে থাকাটাই একটা বড় ব্যাপার। এর আগে না ও নাচের ক্লাস থেকে একবার শান্তিনিকেতনে যাওয়া হয়েছিল। বসন্ত উৎসব অবভিয়াসলি না, একটা পিকনিক ধরনের এরকম কিছু, তাতে আমাদেরও যাওয়ার কথা ছিল। বাট ওই আর কি, আমরা না দুজনেই বাসের লং জার্নিতে কমফোর্টেবল না। তোমরা অনেকে খেয়ালও করে দেখবে যে আমরা ওই বাই বাস কোথাও খুব একটা যাই না। তখন না স্যারকে আমি বলেছিলাম যে স্যার, যদি বাস না হয় আমরা দুজন যাব। যাই হোক, তখন হয়ে ওঠেনি। আর আসলে বেটার কিছু ওয়েট করেছিল আমাদের জন্য, আমার জন্য, তাই এইভাবে আমাদের যাওয়া হচ্ছে আর কি। তুই কি আমায় একটুকু মিস করবি না? একদমই না। ওখানে যাব বসন্ত উৎসবে, জাস্ট আলাদাই লেভেলে। আমার তো এখন থেকে ভেবে ভেবেই কেমন হচ্ছে আর কি। যাই হোক, কালকে আমাদের বসন্ত উৎসব, আমি আরেকবার মনে করিয়ে দিই, পৌরসভার প্রাঙ্গণের সামনে। ওটাকে কি বলবো? পৌরসভা প্রাঙ্গণ বলতে পারো। সকাল 6:30 থেকে আমাদের বসন্ত উৎসব হচ্ছে। সবাইকার আমন্ত্রণ। আমি না ওটাই অ্যাটেন্ড করছি। শান্তিনিকেতনটা অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না, বাট কি আছে, আমিও তো ক্যামেরার মাধ্যমে অবভিয়াসলি দেখবো। তোমরা দেখে থাকবে হোলির
স্পেশাল মেকআপ ভিডিও দিই বা নাচের কোনো ভিডিও শ্যুট করি। এখন সবাই অনেকেই অনেক কিছু করছে, আমারও খুব ইচ্ছে ছিল এই সমস্ত কিছু করার, কিন্তু আমি প্রমিসও করেছিলাম যে হোলি স্পেশাল মেকআপ ভিডিও অর ডান্স ভিডিও আমরা কিছু একটা শ্যুট করব, বাট দেখতে পাচ্ছ তো এতটাই ব্যস্ত শিডিউল চলছে, আমাদের পক্ষে আলাদাভাবে কিছু করা সম্ভব হচ্ছে না। বাট আজকে একটা শর্টস বানানো হবে, তাই তো? হোলি স্পেশাল একটা ডান্স ভিডিও শুট করব, বাট শর্ট আর একটু ভিডিও বানাবো, অনেক খুব মজা হবে, দেখতে থাকো। আমাকে কি দিয়েছে জানো, ও যে শান্তিনিকেতন যাবে সেটার মানে ও প্যাক করবে সমস্ত কিছু, আমি ধরে ধরে নিয়ে আসবো। আমার কতটা খারাপ লাগবে একবার ভাব। এখন না বের করবো বসন্ত উৎসবের শাড়ি। আমাকে মোটামুটি যদি এই 8 বছর কেউ খেয়াল করো, মানে আমি অবভিয়াসলি জলসাচিদের কথা বলছি না, কেউ যদি আমাকে দেখে থাকো বসন্ত উৎসবে, মোটামুটি আমি একটা শাড়িকে ঘুরিয়ে ফিরিয়ে পরে গেছি। এবছর একটু ব্রেক আছে, ওই শাড়িটা পরছি না। এই যে আমি আগে থেকেই ওই জন্য কাকিমার শাড়িটা নিয়ে এসেছি, বাট আমার না একটা জিনিসের প্রবলেম লাগছে, শাড়িটা অসম্ভব সুন্দর, আর হোলির রঙে না কিছু কিছু কালার থাকে, শাড়িটা না নষ্ট হয়ে যায়। এই শাড়িটার সাথে কাল এই ব্লাউজটা পরবো। হলুদ সবুজ না আমি কোনোদিন ট্রাই করিনি। এটা নিয়ে এই শাড়িটা বসন্ত উৎসবে তুই ক বছর পরছিস? 6-7 বছর। 6-7 বছর হবে। প্রথম বছরই আই থিঙ্ক একটা অন্য শাড়ি পরা হয়েছিল, তারপর থেকে এটাই চলছে আমারই মতো। এই ব্লাউজটা কি জানি, তোমার ব্লাউজটা মনে হচ্ছে বড় হবে, একটু ঠিক করে দিই, একবারে প্যাক করে নিবি তো? আমি এখন বসেছি শান্তিনিকেতনের প্যাকিং করতে, তার জন্যই এই ব্যাগটা এনেছি। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো, মানে অন ক্যামেরা কি বোঝা যাচ্ছে রূপার মুখের না একবার ঘোরা এই দিকটা একটু ফুলেছে, ওকে হাসলে তবে বোঝা যাচ্ছে। এতেই মেকআপ হবে, এতেই সমস্ত কিছু হবে, আর দেরি করা যাবে না, ঘড়িতে 12টা 10, চলো। ছিল না যে আরেকটা তো শুট হবে, তার শাড়িটাও বের করতে হবে, আর আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট। চলো দেখি, আজকে মনে হয় আলমারির সব শাড়ি বাইরেই চলে আসবে। এই যে শাড়ি আর ব্লাউজ, শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর দিদি ওই ঘর থেকে জুয়েলারি আনছে। কি রে পেলি? আমার মনে হয় কিন্তু এই মাছটা পর, মাছটাই বেশি ভালো লাগবে। পরিয়ে দে। এই যে গুজে রিহার্সাল হচ্ছে, সকাল থেকে না আবির খোঁজা নিয়ে এক পোস্ত যুদ্ধ হয়ে গেছে, এঘর ওঘর তোলপাড় হয়ে গেছে। মানে আমি তো মাঝে মাঝে শ্রী বানাই, আবিরগুলোকে না বের করা হয়, এবার কোথায় রাখা হয়েছিল তা তো সকাল থেকেই বুঝ। যাই হোক অন ক্যামেরা তো এগুলো অতটা দেখানো যায়নি, শেষমেশ পাওয়া যাচ্ছে না। 8 ঘন্টার বেশি আমি ওয়েট করছি, আমার মিনি ব্লগ হয়নি, সে আসছে। এই জায়গাটাই ভেবেছিলাম নাচটা করে নেবো আর ওইখানে যাবো না, কিন্তু জায়গাটা বুঝতে পারছো তো আমার তুলনায় অনেকটা সরু হয়ে গেছে, তাই মানে আমি ফুলে নাচতে পারছি না, খালি ভয় লাগছে এইদিকে, তাই আবার ওই জায়গায় যেতে হবে। নাচের শুটগুলোকে খুব মিস করছি, তাই অনেকদিন করা হয়, অনেক দিন। আসলে এইসব জিনিসগুলো মিটে যাক, তারপর নয় আবার করা হবে। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এখানে না পাথরের কাজ চলছে। হয়ে গেছে প্রিয়াঙ্কা, একবার হাই। বসন্ত বানিয়ে নেবো, মাকে দিতে হবে। হবে ওই আবির তো ধরে না হাতে খুব একটা, দাঁড়া দেখি। ব্যাস, এই যে আমি এবার কি করবো এই আবিরটা নিয়ে,
আগেই হোলি খেলে ফেলেছে, আমাকে দেওয়ার কিন্তু চেষ্টাও করবি না, বলে দিলাম। না, একদমই না, আমি স্নান করবো। এই ওখানে জোড়া শালিক, দিনটা ভালো যাবে। ভাত খেতে বসে গেছি, আছে উচ্ছে আলু ভাজা, ডাল, আর এখানে ফ্যাঁসা মাছের ঝাল। করে খবর হয়েছে যে জয়শ্রীর 5th সেমিস্টারের রেজাল্ট, বেচারা খুব টেন্স, মানে টান টান উত্তেজনা আছে, একদম টান টান মুহূর্ত। মানে 1-1.5 বছর আগে এইরকম ঠিক আমাদের অবস্থায় ছিল। অ্যাকচুয়াল পরীক্ষা তো ও দিত টেনশন করে, আমিই পড়তাম। আরে ঠিক আছে, ঠিক আছে, লিঙ্ক পেয়েছিস? না, ওই নোটিশটা পাঠিয়েছি। চলে আসার কথা, দেখ প্রথমেই আসবে না। দেখি স্ক্রিনশটটা একবার খোল। কি হবে বন্ধু? আরে পাস করে যাবি। পাওয়া খুব মুশকিল হবে। খুলছে না, আমার নেটওয়ার্কের খুব প্রবলেম দিচ্ছে। ভিতর দিয়ে আমিও গেছি আজকে, এখন হচ্ছে একটুকু কোনোভাবে লিঙ্কটা খোলা যাচ্ছে না। ও তো টেনশানে মরে যাচ্ছে, ওর বন্ধুদের ফোন করছে, এমনকি দিদিও সেম টেনশন করছে। আসলে কি ছিল জানো, আমাদের সময় ওই যে লিঙ্কটা পাওয়া যেত, ওই লিঙ্কটা খুললে রেজাল্টটা বেরিয়ে যেত, কিন্তু এর তো দেখতে পাচ্ছি স্ক্রিনশট পেয়েছে, এবার লিঙ্কটাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এলি না রে, আর কি মেখেছিস তুই? কিছু লেগেছে। এখন ছাত্র মতো যুদ্ধ করে তো আমরা লিঙ্কটা কোনো মতে পেয়েছি। বা তোকে কি বলবো, আমারই না হাত পা কাঁপছে। ও তো কোনো বন্ধু বান্ধবরা এখনো পর্যন্ত পায়নি, সেসব গুলি মারো, আমরা আমাদের চেষ্টা করি। ওমা, আমার না সেম মুহূর্তটা মনে পড়ে যাচ্ছে। সাবমিট সাবমিট সাবমিট। কাজের সময় ঢুকবে না, সার্ভার যাচ্ছে না। নিচ্ছে না, যাও বা পেলাম, নিচ্ছে না। নিচ্ছে না, নিচ্ছে না। সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে। আমি না এতটা ডিটেলিং দেখাতে পারছি না, নাম্বার টাম্বার আছে, তোমরাই বলো ব্লার করে দিতে। ক্লিয়ার জয়শ্রী, আরে একদম 6 সেমিস্টার হয়ে যাক বল রুম্পা, একদম গ্র্যাজুয়েশন হয়ে গেলে খাবো। ওকে, একটা ট্রিট নেব অ্যাকচুয়াল। দিন পর যে নদীর ধার আসছি বন্ধু, আমরা তো কদিন পর আসছি, অনেক দিন হবে। কালকের দিনটা আছে, আমি আসতে পাবো, তারপরে আবার আসবো না, তারপরে আর চিন্তা করিস না, প্রতিদিন তোর সাথে আমি নদীর ধার আসছি। এখন তো রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তাটা দেখো পুরো চকচক চকচক করছে। বুঝতেই পারছো আমরা আপাতত রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি সামনেই না এটা কালী পুজো হয়েছে, আস্তার প্রোগ্রাম, ওই রেলগেটে যারা নাচ করেছিল না তারাই ওখানে নাচ করবে, সো ওগুলো দেখতে যাচ্ছি। চলো, এইখানে না রূপা একবার নাচ করতে এসেছিল, সে বছর এত বৃষ্টি হয়েছিল যে শেষমেশ প্রোগ্রামই হয়নি, মানে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, সে অনেকদিন আগের কথা। আর আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে আমাদের বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন। মঞ্চে ডেকে নেব শিপ্রা হোটেলকে। শিপ্রা হোটেল, এখানে তো প্রচুর নাচ দেখছি, খুব ভালো লাগছে। আমরা এতটা দূরে দাঁড়িয়ে আছি না, আমরা তিনটা ক্যাপচার করে উঠতে পারছি না। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই। বছরের তুলনায় না এবছর দর্শক অনেক হয়েছে। আমরা চেয়ার পাই। মঞ্চে আহ্বান করছি মাননীয় কল্যাণ চক্রবর্তী মহাশয় এবং সুবীর পাল মহাশয়কে মঞ্চে পেয়েছি।
এবং খুব নামডাক হয়েছে, ও এখন খুব ফেমাস ইউটিউবার। এবার থেকে ওকে প্রোগ্রামে আনতে হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমায় নিতে হবে, তাই তো রুম্পা? ওর ইউটিউব চ্যানেলের নাম জলসাচি, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ও আমায় বলতে বলেনি, আমিই বলে দিলাম। রুম্পাকে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ সাথে সাথে সংবর্ধনা জ্ঞাপন করবে সুতপা পাল। সুতপা পাল। আসলে আমরা তো ওখানে সম্বর্ধনা জ্ঞাপনটা খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। এটা মানে রুম্পাকে প্রথম এখনো পর্যন্ত নাচের হিসেবে প্রথম থেকে সম্বর্ধনা দিয়েছে। সো ওটা আমরা রিক্রিয়েট করব। চুল খুলে ফেল। হাততালি দাও মা, হাততালি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে রুম্পা পালকে। টুম্পা পাল। হাততালি দাও। এইটা এরকমই ছিল না? হ্যাঁ, ছবি উঠবে সামনে। আমরা একটু কিছু বলার জন্য অনুরোধ না, করছি। এরই মধ্যে আমি একটা কথা বলে রাখি, ওখানে আমাদের জলসাচি কেউ খুব বড় একটা জায়গায় প্রেজেন্ট করেছে, তাই এই উত্তরীয়টা সেম টু সেম দিদির কাছে যায়, কারণ জলসাচিটা আমার নয়, এটা একমাত্র দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।